हॉस्पिटल में चलो। क्या इशू था? एक्चुअली क्या था कि मैं ऑफिस से आ रहा था और एक ऑटो वाला ओवरटेक करने की कोशिश कर रहा था। खाली बात है ओवरटेक करने का बार बार कोशिश कर रहा था तो उसको जगह नहीं मिला। तो वो जैसे ही ओवरटेक किया 2-3 बार तो वो रगड़ के चला गया। आगे जाके मैंने सोसाइटी के बाहर मैंने उसको रोका कि भाई तुम्हें गाड़ी में किया है कि वहाँ हो सकता कुछ और भी हो सकता था। तो मैं सोसाइटी जो सिर में लगा चोट जो सोसाइटी में घुस चुका था, घुसने के बाद मैं पुलिस को फोन कर दिया कि ऐसे हो रहा है, आप आ जाइए। उस टाइम में सेक्रेटरी को भी बता दिया, जो सोसाइटी में ये सबको इन्फॉर्म कर दिया था कि ऐसे हुआ है। तब मैं घर में चला गया। এটা মব লিঞ্চিং এন্টায়ার ফ্যামিলিকে মেরে ফেলার জন্য এসেছিল। বাইরে 200 জন জমায়েত ছিল, ভিতরে ঢুকেছে 53 জন, 53। নট অনলি দ্যাট ভেরি কালপিট আজিজুল গেজি। ভাবা যায়? এটা কখনো ভাবা যায় না। এটা যে ঘটতে পারে কোন সহনাগরিকের সঙ্গে, বাদ দেন এরা সেন্ট্রাল গভর্নমেন্টের খুব রেসপন্সিবল পোস্টে কাজ করেন, দে আর এডুকেটেড পিপল, দে আর ভেরি ডিসিপ্লিন অর্গানাইজেশন, সেটা তো সেপারেট থিং। সাধারণ নাগরিকের ক্ষেত্রেও এটা হতে পারে না। এইভাবে 200 জন হাউসিংকে ঘেরাই করেছে, 53 জন ঢুকেছে একসঙ্গে। ইটস এ মব লিঞ্চিং। পুড়িয়ে মেরে দিত গোটা বাচ্চাটাকে, স্ত্রীকে আর ওকে প্রদীপজিকে। আর হেডে ইঞ্জুরি কারা করে? হেডে ইঞ্জুরি কি ভালোবাসার ধাক্কাধাক্কি নাকি? মেরে ফেলার জন্য। ডাক্তার বলছে আপনি পালান এখান থেকে, রক্ত মুছে আসুন। ডাক্তার অলসো প্যানিক, টেরারাইজ, দে আর টেরারিস্ট। এই আজিজুলরা এত সাহস পাচ্ছে কোত্থেকে শুভেন্দুদা? আরে নট অনলি মিস্টার গাজী, 53 পিপল ঢুকেছে, 53টাকে অ্যারেস্ট করতে হবে। এবং মেডিকেল রিপোর্ট আমি পড়েছি, নট স্যাটিসফাইড। কাট ইঞ্জুরি বলে ছেড়ে দিয়েছে ডাক্তারটা ভয়ে। ডাক্তারকে দোষ দিচ্ছি না। আমরা কল্যাণী এইমসে নিয়ে যাচ্ছি ফর বেটার ট্রিটমেন্ট অ্যান্ড সিটি স্ক্যান এবং যা যা মেডিকেল রিপোর্ট ফর্মালিটিজের জন্য। আমি কমিশনারের সঙ্গে ওভার টেলিফোন কথা বলেছি। উনি কালকে ওনার মিসেস অসুস্থতার জন্য আজকে স্টেশনে নেই, কালকে ওনাদের ডেকেছেন। ডিপার্টমেন্ট অলসো ওনাকে সাপোর্ট দেবে। আমরা ওনার এগেনস্ট একটা ফলস কেস হয়েছে, সেটা নিয়েও আমরা এএসজি অ্যাডিশনাল ডেপুটি এএসজির সঙ্গে আমরা কথা বলেছি। আর ফাইনালি ওনার মিসেসকে ধাক্কাধাক্কি করা হয়েছে, মলেস্টেশন করা হয়েছে, বাচ্চাকে করা হয়েছে, সেটা নিয়েও সেপারেট এফআইআর করার জন্য আমি সাজেস্ট করেছি ওনাদেরকে। এবং ওনারা সেই মতো ডিসকাশন নেবেন। ওনার সব কলিগরা এসেছেন, ওনাদের যে অ্যাসোসিয়েশন আছে তারা এগিয়ে এসেছেন। কিন্তু পুলিশেরও আরো প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত ছিল। ইটস এ নট এ পলিটিক্যাল ইস্যু, এটা কমপ্লিটলি একটা ল অ্যান্ড অর্ডার ইস্যু। এটা ক্রিমিনালদের কাজ। এই ক্রিমিনাল সেই যে যারই পরিচিত হোক না কেন, ক্রিমিনাল মিন্স ক্রিমিনাল। এবং এরা দেশের সার্ভেন্ট, মানে খুব সিনসিয়ার ভারতের সেবক। এদেরকে প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের। আর পশ্চিমবঙ্গ সব সময় অতিথিকে নারায়ণ ভাবে। আজকে এরা যদি মনে করে যে আমরা বেঙ্গলে কাজ করব না, নিজে তো মারা যেতই, সঙ্গে স্ত্রী এবং পুত্রকে নিয়েই মারা যেত হতো। মব লিঞ্চিং যখন হয়, 53টা লোক ঢুকেছে, ভেঙেছে ঘরের দরজা, এ তো হরিবল। ডিকশনারিতে কোনো ভাষা নেই কন্ডেম করার। দে ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট অলসো জাস্টিস। ঘণ্টাখানেক ধরে র্যাম্পেজ করলো, পুলিশের কোনো দেখা মিলল না। একেবারে ঢালাও সিকিউরিটি ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সেই সময় কোনো সিকিউরিটির লোকরা উনাকে ফোন করে, উনি প্রথম পুলিশকে 100তে ফোন করেছেন, পরে সোনারপুর পুলিশ কন্ট্রোলে ফোন করেছেন। পুলিশ প্রথমে রেসপন্স করেনি, 7 মিনিট পরে ফোন ধরেছে। পুলিশ বলেছে আমাদের কাছে ইমার্শনের জন্য ফোর্স থানায় নেই, আমরা পাচ্ছি না আপনাকে হেল্প করতে। পুলিশ বলেছে আমাদের কাছে ফোর্স নেই, সব কালী পুজোর ইমার্শনে চলে গেছে, আমরা আপনাকে হেল্প করতে পারছি না। আর নিচ থেকে সিকিউরিটিকে উনি 3 বার রিফিউজ করেছেন যে আমি যাব না, মেরে ফেলতে পারে, পুলিশ এলেই আমি নিচে নামবো।
যদি কোনো কথা বলার থাকে, কোনো হটটক হয়ে থাকে, কিছু থাকে, আমি কথা বলতে রাজি আছি। কিন্তু আমি ইন প্রেজেন্স অফ পুলিশ আমি পার্সোনালি আনসেফ ফিল করছি। সিকিউরিটি যে 2-3টে লোক নিচে আছে, তারাও অত্যন্ত ডিউ টু দেয়ার ফিয়ার সাইকোসিস, তারা বলছে আপনি আসুন, নইলে ভেঙে ফেলবে এরা। তা ফাইনালি উনি বাচ্চার একে স্ত্রীকে নিয়ে বলেছেন যে আমি উইটনেস দেবো, যদি আমাকে মরতেই হয় সাক্ষী রেখে মরব। বাচ্চাকে এবং স্ত্রীকে নিয়ে বেরিয়েছে। উনি কি করবেন? আপনি বলছেন সিকিউরিটি আছে, সিকিউরিটি লোকদের কি আছে? গুলি চালানোর পাওয়ার আছে? অ্যারেস্ট করার ক্ষমতা আছে? পুলিশ 2 ঘন্টা তো থার্ড পার্টির সিকিউরিটি। সিকিউরিটি মানে কি? ফর ভিজিল আর গেট খোলা, গেট বন্ধ করা। এর বাইরে হাউসিং এর সিকিউরিটির ফাংশন কি? শুভেন্দু, ঘন্টা খানেক ধরে র্যাম্পেজ চললো, এতগুলো মানুষ এক জায়গায় আসলো, এর নেপথ্যে কি কোনো অর্গানাইজড কোনো কিছু কাজ করেছে আপনার? দেখুন, এই ঘটনাটা ঘটবে কেউ জানেও না, আর ঘটানোর জন্য পরিকল্পনা দরকার। বাস্তবিকে এদের হাতে চলে গেছে এলাকাটা, এদের হাতে চলে গেছে, এটা কমন ব্যাপার। ও যদি আপনার এক্ষুনি আপনি নেমে যাচ্ছেন, আপনার ক্যামেরাটা কাড়িয়ে নিতে পারে, চিপটা খুলে ভেঙে দিতে পারে, মোবাইল ফোনটা কাড়িয়ে নিতে পারে। যদি মনে করে এলওপির গাড়িটাও ভেঙে দেবো, এক্ষুনি ভেঙে দেবে। আমার সঙ্গে সিআরপি আছে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, গুলি করতে পারবে না। অতএব এদের হাতে চলে গেছে। ইটস এ নতুন কিছু নয়, এটা কমপ্লিটলি ব্রেকডাউন অফ দি ল অ্যান্ড অর্ডার, যেটা সংবিধান রাজ্য সরকারকে দিয়ে গেছে। রাজ্য সরকারের পুলিশ এর জন্য আছে, ট্যাক্স পেয়ারদের বেতন পায়। আগে সিআরপিসি আইপিসিতে ছিল, এখন বিএনএস আছে। কোন ঘটনায় কি করতে হবে বলে দিয়েছে ভারতের পার্লামেন্ট বিএনএস এ। এটা যদি অ্যাক্ট না করে কি করবে? মার খাওয়ার পরে চিকিৎসাটুকু পেল না, আপনারা কি এইমসে নিয়ে যাচ্ছেন? এইমসে নিয়ে যাচ্ছি। ওনার বিরুদ্ধে মামলা করেছে, তার লিগ্যাল প্রোটেকশন ইউনিয়নের লয়াররা দেবে, আমি কোঅর্ডিনেট করে দেবো। ওনার অফিসের সঙ্গে, বসেদের সঙ্গে ওরাও কথা বলেছেন, আমিও কথা বলেছি এখান থেকে কমিশনারের সঙ্গে। আমি বলেছি আপনারা লোকালি প্রোটেক্ট করুন, আন্ডার দ্য লিডারশিপ, আন্ডার দ্য, মানে এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ফিনান্সের আন্ডারে। যদি দরকার হয় আমি প্রিন্সিপাল সেক্রেটারি ফিনান্সের সঙ্গে কথা বলবো, অনারেবল মিনিস্টার নির্মলাদির সঙ্গে কথা বলবো, কিন্তু সেটা দরকার হবে না। ওনার যারা এখানে কমিশনার বা অন্য যারা আছেন, তারা আমাকে খুব গুড রেসপন্স করেছেন। আমরা ফুল আছি। দেখুন, ওনাদের কলিগরা সবাই ছুটে এসেছেন। বেঙ্গল অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি নজরুল ভাই নিজে ছুটে এসেছেন, সকলে মিলে, নৌসাদ ভাই ছুটে এসেছেন। তা আমাদের সকলে মিলে ওনার কলিগরা পুরো পার্টিতে দাঁড়িয়েছে। আর আমিও এজ এ লিডার অব অপোজিশন এসেছি। সরকার যখন কোনো লোককে প্রোটেকশন দিতে পারে না, তখন লিডার অব অপোজিশনের কাজ হচ্ছে তার পাশে দাঁড়ানো। এই অবস্থা ওনারা কি ওই বাড়িতে থাকতে এখন ভয় পাচ্ছেন? আতঙ্কে কি, মানে বাড়িতে থাকতে ভয় এরা পাচ্ছেন? কলকাতা থাকতেই আনসেফ। কিছুদিন আগে আপনারা দেখেছেন মেডিকেল কলেজ দুর্গাপুরে আইকিউসিটিতে ওই উড়িষ্যার বাবা কি বলেছে, যে আমার মেয়েকে এখানে পড়াবো না। এরা বলে দেবে চিঠি লিখে যে আমি এখানে ফ্যামিলি রাখবো না, সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে চলে যাবে অন্য জায়গায়, সেফ জায়গায় নিয়ে চলে যাবে। কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব। এরা যে কাজটা করে, এ তো দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে করে, মানুষের স্বার্থে করে। না, সেগুলো তো অন্য কথা। চেতলায় খুনের ঘটনায় যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তারাও সব স্থানীয় বাসিন্দা, এলাকারই লোকজন। জায়গাগুলো সব হাতের বাইরে চলে গেছে, গুন্ডাদের হাতে চলে গেছে, গুন্ডাদের হাতে চলে গেছে। পুলিশের এই যে ইনঅ্যাকশন, ইটস নট গুড, নট গুড। রাজীব কুমার ডিজিপি শুড অ্যান্সার। সব ইস্যুতে প্রেস করেন, উনি প্রেস করুন, সুপ্রতিম সরকারকে দিয়ে, জাভেদ শামীমকে দিয়ে প্রেস করুন।